আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমরা ক্লাস 9-10-এর হায়ার ম্যাথ থেকে ত্রিকোণমিতি রিলেটেড অঙ্কগুলো সমাধান করব, যেহেতু এগুলো নিয়ে অনেকেই ঝামেলার মধ্যে থাকে এবং সমাধান পায় না, তাই আজকে আমরা এগুলো সমাধানের চেষ্টা করব। আচ্ছা, তো আমরা এখন একের খ নাম্বার দিয়ে শুরু করব। এটা হচ্ছে 55 ডিগ্রি, 54 মিনিট এবং 53 সেকেন্ডস। এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। তো আমাদের প্রাথমিক উদ্দেশ্য হবে এখানে এই যে মিনিট এবং সেকেন্ডগুলো আছে এগুলোকে সবগুলোকে ফার্স্টে ডিগ্রিতে প্রকাশ করা। ডিগ্রিতে প্রকাশ করার পর এগুলোকে আমরা রেডিয়ানে কনভার্ট করব। আমি দেখাচ্ছি। 55 ডিগ্রি প্লাস এখন 54 মিনিটকে যদি আমি এখন ডিগ্রিতে প্রকাশ করতে চাই, তাহলে আমাকে 54/60 এটা দিয়ে ভাগ করে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। 60 দিয়ে, যেহেতু এটা মিনিট, তাই 60 দিয়ে কনভার্ট করার কারণে এটা এখন ডিগ্রিতে প্রকাশ হয়ে গিয়েছে। আবার একইভাবে যখন আমি সেকেন্ডকে প্রকাশ করব তখন 53 আর এখানে 3600 এটা দিয়ে ভাগ করব, তাহলে এটা হয়ে গেল ডিগ্রি। এরপর আমরা করব এভাবে, এখানে সবগুলোকে আমরা একটু লসাগু করব। লসাগু করলে এখানে 3600 আসবে। তারপর আমরা সাধারণ ক্যালকুলেশন করে এখানে লিখে ফেলবো 19,000, 1 লক্ষ, এটা আর হচ্ছে 3240, আর এখানে 3653, এই পুরোটা হচ্ছে ডিগ্রিতে। তারপর পুরোটাকে যোগ করব। এখানে যোগ করলে আসবে হচ্ছে কি 0,201,293, আর এখানে হচ্ছে 3600 ইন্টু π/180, এটা হচ্ছে রেডিয়ান। তো ওভারঅল কনভার্সন করলে 293 ইন্টু 3.1416। আচ্ছা, তো আমরা এখন এটাকে করব 0.9759 রেডিয়ান। এটা হচ্ছে গিয়ে আনসার। আচ্ছা, তো এখানে একটা দ্রষ্টব্য দিয়ে দিই। এখানে যে π/180 ডিগ্রি দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে ডিগ্রি থেকে। তো এখানে আমরা যে ডিগ্রিগুলো দেখতে পাচ্ছি, এই ডিগ্রিগুলো থেকে যদি আমাকে রেডিয়ানে কনভার্ট করতে হয়, দেখো যে এখান থেকে এতটুকু আমরা করলাম, কিন্তু এরপরে ক্লু কোথায়? আমরা কিসের মাধ্যমে রেডিয়ানে কনভার্ট করব? রেডিয়ানে কনভার্ট করার জন্য আমাদেরকে π/180 ডিগ্রি, এখানে যে রেডিয়ানটা আছে এই চিহ্নের মাধ্যমে আমরা পুরোটাকে কনভার্ট করে ফেলবো। তো আলটিমেটলি যে এখানে এটাকে আমি পুরোটাকে রেডিয়ানে দিয়ে দিই, রেডিয়ান, পরে এখানে রেডিয়ান, এটা হচ্ছে আলটিমেট রেজাল্ট। তো এখন আমরা করব খ নাম্বার, ক্ষয়ের একে কি দেওয়া? ক্ষয়ের একের প্রশ্নটা হচ্ছে গিয়ে 8π/13 রেডিয়ান। 8π/13 রেডিয়ান, এটাকে ডিগ্রিতে প্রকাশ। তো এটাকে ডিগ্রিতে প্রকাশ করার জন্য আমাদেরকে আগের প্রশ্নটা ঠিক উল্টা করতে হবে। আগে করেছিলাম হচ্ছে গিয়ে আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করেছিলাম π/180 দিয়ে ভাগ করে। এখন ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করব ঠিক উল্টাটা করে, অর্থাৎ আমরা 180/π দিয়ে এটাকে গুণ করব। 8π/13 ইন্টু 180/π, এটা দিয়ে যখন আমরা গুণ করব তখন আমরা ডিগ্রিতে রেজাল্ট পেয়ে যাব। যেমন এখানে হচ্ছে পাই দিয়ে ভাগ করলে এটা আসবে। দেন আমাদের এখানে থাকবে 8 ইন্টু 180 ডিভাইডেড বাই 13। এখানে বা হবে না, এটা হবে। তারপর 3240/13। আচ্ছা, ধরো এখন এখানে আমরা এই ভগ্নাংশ থেকে ওই যে মিনিট এবং সেকেন্ড, ওই সিস্টেমে আমরা কিভাবে আনবো? এখানে রেজাল্টটা হবে এরকম, দেখাই। 3240/13, 3240/13, এটাকে যখন আমরা এখানে সমান সমান চিহ্ন দিব, তখন এখানে আমরা এরকম একটা রেজাল্ট পাবো। তো এটাকে ইএনজি, এই যে ইএনজি যে রেজাল্টটা আছে এটা টিপ দিলে এরকম আসবে।
আচ্ছা আমি এটা আরেকবার করি, 3240 বাই 13, এই যে এখানে এরকম ফ্র্যাকশন আসলো। তারপর আমরা ইএনজিটা টিপ দিলে এটা সুন্দর করে 249 এটা চলে আসলো। এখন কি করব, 249 থেকে আমরা 249, এটা পয়েন্ট না, যে পয়েন্ট আকারে পুরোটা আছে, তো এটা থেকে আমরা 249টাকে বিয়োগ করব। 249কে বিয়োগ করলে এখানে এই এই লেখাটুকু আসলো 0.230, এই রেজাল্টটা আসলো। তো ফার্স্টে যে 249 ছিল ওই 249টাকে আমরা ডিগ্রি হিসেবে লিখব। তো 249 ডিগ্রি, এটা হচ্ছে কি 249 ডিগ্রি। এখন এটার সাথে আমরা কি করব, 60 গুণ দিব। 60 গুণ দিলে কি হবে, 13.84 এটা আসলো। তো 13.84 এটা হচ্ছে গিয়ে মিনিট, এই যে দেখো এখানে হচ্ছে গিয়ে 13, এটা হচ্ছে গিয়ে মিনিট। এখন 13 এটা থেকে আমি আবার 13 বিয়োগ করব, 13 বিয়োগ করব। 13 বিয়োগ করলে কত আসে, 0.84 এটা আসলো। এটার সাথে আমি আবার 60 গুণ করব, তো 50 আসলো। তো এই 50টাই হচ্ছে গিয়ে মিনিট, সরি সেকেন্ড। 50 পয়েন্ট, যেখানে 50.76 আসছে এটাকে 50.76ও লেখা যায়, অর্থাৎ 249 ডিগ্রি 13 মিনিট এবং 50 সেকেন্ডস। বিষয়টাকে এভাবে ইয়া করা যায়, এটাই হচ্ছে গিয়ে প্রশ্নটার আনসার। হ্যাঁ, তো এইভাবে আর কি প্রশ্ন যেভাবে ছিল 50.76, তো এটাকে আমরা 50.77 দিয়ে আমরা এন্ড করে দিব, এখানে প্রায় লিখে দিব লাস্টে, অ্যাপ্রক্সিমেটলি ইংলিশে লিখতে পারো। আচ্ছা নেক্সট কোশ্চেনে এখানে দেওয়া আছে 2 নম্বর হচ্ছে 1.3177 রেডিয়ান, 1.3177 রেডিয়ান, এটাকে আমরা কনভার্ট করবো এখন। ও ঠিক একইভাবে সমান সমান দিয়ে 1.3177 ইন্টু 180 ডিভাইডেড বাই পাই, এই জিনিসটাকে করার পর আমরা এখানে পাইয়ের মান লিখব 1.3177 ইন্টু 180 ডিভাইড 3.1416। ঠিক একইভাবে আমরা ওই ইকুয়েশনটা ক্যালকুলেশনটা করব আগের অঙ্কে যেভাবে দেখানো হয়েছে। তো এখানে উত্তর আসবে 75 ডিগ্রি 29 মিনিট 54.50 সেকেন্ডস। সিস্টেমটা আবার বলি, প্রথমে যে মানটা আসবে, ধরো 75 আসবে, 75 পয়েন্ট সামথিং আসবে ক্যালকুলেটারে, তো 75 পয়েন্ট ওটা থেকে তুমি 75 এক্স্যাক্ট 75 বিয়োগ করে দিবা। তো 75টাকে তুমি ডিগ্রি হিসেবে এখানে লিখবা, আর হচ্ছে গিয়ে যে দশমিক, যে 0 দশমিক যে মানটা আসবে ওটার সাথে প্রথমে 60 গুণ করবা, 60 গুণ করার পর দেখবা 29 পয়েন্ট সামথিং আসছে। তো 29 পয়েন্ট সামথিংয়ে পয়েন্ট সামথিং না লিখে জাস্ট 29টা লিখবা। তো 29 থেকে পয়েন্ট সামথিং থেকে আবার 29 বিয়োগ করবা, এক্স্যাক্ট 29 বিয়োগ করবা, তখন দেখবা যে আবার একটা দশমিক 0 দশমিক একটা মান আসছে, ওটার সাথে আবার 60 গুণ করবা, 60 গুণ করলে 54.50 এটার রেজাল্ট পাবা, এটাই হচ্ছে গিয়ে ফাইনাল আনসার। আচ্ছা, তো প্রশ্নটা হচ্ছে গিয়ে একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে ডি ডিগ্রি ও আর রেডিয়ানে প্রকাশ করা হলে প্রমাণ করো যে ডি বাই 180 ইজ ইকুয়াল টু আর বাই পাই। এটা হচ্ছে গিয়ে অনুশীলনী 8.1-এর 2 নম্বর প্রশ্ন। এটাকে সমাধান করার চেষ্টা করি। আমরা জানি 1 ডিগ্রি ইকুয়ালস পাই বাই 1 ডিগ্রি রেডিয়ান। এখন প্রশ্নে কিন্তু বলা হয়েছে ডি ডিগ্রির কথা, তাই আমরা, তো যেহেতু প্রশ্নের মধ্যে ডি ডিগ্রির কথা বলা হয়েছে, তাই আমাদেরকে এখানেও 1 ডিগ্রি থেকে এটা ডি ডিগ্রিতে কনভার্ট করতে হবে, ডি ডিগ্রিতে কনভার্ট করি। অতএব ডি ডিগ্রি সমান 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 ডি ইন্টু পাই, যেহেতু এখানে ইয়া ছিল, ডিভাইডেড বাই 180 ডিগ্রি, আর রেডিয়ানের কারণে রেডিয়ান হয়ে যাবে। এখন আমাদেরকে সমাধান করতে বলেছে হচ্ছে গিয়ে ডি বাই 180 ইকুয়াল টু আর বাই পাই। সমান সমানের এই জিনিসটাকে আনার জন্য আমাকে এভাবে লিখতে হবে, শর্তমতে ডি ডিগ্রি সমান সমান আর রেডিয়ান, বা আচ্ছা, তো ডি ডিগ্রি মান আমরা বের করছি এখানে ডি পাই ডিভাইড বাই 180 রেডিয়ান।
ডি পাই ডিভাইড বাই 180 রেডিয়ান, এটা আর আর রেডিয়ান তো আর রেডিয়ান এটা থাকবেই, এখানে ডিগ্রিটা থাকবে না যেহেতু রেডিয়ানে কনভার্ট হয়ে গেছে। তারপর উপর সাইড থেকে আমরা রেডিয়ান সরিয়ে দিব, তাহলে থাকবে ডি পাই বাই 180 ইকুয়ালস আর, এখান থেকে হবে ডি বাই 180 সমান সমান আর বাই পাই। তো এটাই হচ্ছে আলটিমেট রেজাল্ট, যেটা আমরা এখানে করেছিলাম, যেটা চেয়েছিল, এটা হচ্ছে প্রমাণিত।